বাগেরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই প্রার্থী, নেতাকর্মী, সমর্থকেরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। মিছিল, গণসংযোগ, পথসভা, নির্বাচনী জনসভা সহ ব্যাপক প্রচারণা চলছে জেলা জুড়ে। ভোটাররা চান চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত বাগেরহাট। প্রার্থীরাও সেভাবে আশ্বাস দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া জেলা জুড়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৫,৮৮২.18 বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলায় ৭৫টি ইউনিয়ন ও ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকাকে ৪টি সংসদীয় আসনে বিন্যস্ত করা হয়েছে। এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১৩,৬১,১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৮২,৭৪৯ জন আর মহিলা ভোটার ৬,৭৮,৩৫৮ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ১৪ জন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫৪৭টি। আমরা চাচ্ছি এখন নির্বাচনে একজন এমপি চাচ্ছি, আমাদের সার, ওষুধ, ধান সহজে আমরা পাই, সেরকম একজন এমপি আমরা চাচ্ছি। স্বাস্থ্য খাতটা ভঙ্গুর দশা, স্বাস্থ্য খাত নিয়ে মানুষ সীমাহীন দুর্ভোগের ভিতরে আছে। আমরা এমন একটি এমপি চাই যিনি আগামীতে স্বাস্থ্য খাতটাকে এলে সাজাবেন এবং বাগেরহাট শহরটাকে সুন্দর পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে তুলবেন। আমরা তেমন একজন এমপি বাগেরহাট শহরে দেখতে চাই। আমার এমপি হবে সৎ এবং যোগ্য, মানবিক দৃষ্টিতে যে থাকবে সেই রকম একটা এমপি চাই এবং সেরকম একটা এমপির দরকার। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, প্রার্থী, নেতাকর্মীরা সকাল থেকেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী নতুন সরকার এসব সংকট উত্তরণ করে সমৃদ্ধ বাগেরহাট গড়বে এমন প্রত্যাশা এলাকাবাসীর। আগামীতে যারা জনগণের পাশে সেবক হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা। 7 লোক ক্ষমতায় গেলে রাস্তাঘাট, যেখানে যে সমস্যা, সবকিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই, রসুলের আদর্শ বাস্তবায়ন করা চাই। 7 লোকরে আমরা ভোট দেবো করে যেন নির্বাচনের পরে দুর্নীতি, মারামারি, ধরাধরি এইগুলো না হয়। আমরা তাকেই নির্বাচন করব যে আমাদের আশ্বাস দেবে, মনে হবে যে এই লোক আমাদের পরে আর সমস্যা না করবে। তানরাইকে আমরা চাই এবং ওই গোয়ালমাঠ একটা কলেজ করতে যায়, সেটা পড়ে রয়েছে, সেটাও করবে, সেই ধরনের লোক চাই। বা বাগেরহাটে আরও উন্নয়ন হোক, সেটা আমরা চাই। সাধারণ নাগরিকরা বলছেন, শুধু শহর নয়, জেলার সর্বত্রই রাস্তাঘাট দীর্ঘদিন ধরে ভাঙা। এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি কয়েক বছর। সমাজ উন্নয়ন কর্মীরা বলছেন, প্রথম শ্রেণীর পৌরসভায় শুধু জরাজীর্ণ অবস্থা তা নয়, এখানে স্বাস্থ্য বিভাগেরও বেহাল দশা। 250 শয্যা নামে হাসপাতাল থাকলেও মারাত্মকভাবে ডাক্তার সংকট। কোটি কোটি টাকা ব্যয়ে 7 তলায় আইসিইউ নির্মিত হয়েছে, কিন্তু সরকারের প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে প্রায় 1 বছর আগে। তারপর থেকে আইসিইউ বন্ধ। সরকারের বরাদ্দ না থাকায়, এই আইসিইউ বন্ধ থাকায় এই বাগেরহাট জেলার শত শত রোগী ভোগান্তির শিকার হচ্ছে, যারা এখানে আইসিইউ সাপোর্ট না পেয়ে জীবন মরণের সন্ধিক্ষণে বাধ্য হচ্ছেন খুলনা দৌড়াতে। পথের ব্যয় খুলনাতে গিয়েই সরকারি ব্যবস্থাপনায় আইসিইউ না পেয়ে অনেকের জীবন সংকটাপন্ন। যাদের অর্থ আছে, শুধু তারাই প্রাইভেটে গিয়ে আইসিইউ সাপোর্ট পেয়ে তারা সুচিকিৎসা পাচ্ছেন, আর যারা গরিব তারা ধুকে ধুকে মরছেন আইসিইউর অভাবে। অবিলম্বে এই আইসিইউ চালু হওয়া, এটা বাগেরহাটবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি। তরুণরা বলছেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাগেরহাট পর্যটন বান্ধবভাবে গড়ে ওঠেনি। ব্যবসায়ীরা চান চাঁদাবাজি মুক্ত পরিবেশ। প্রার্থীরা সন্ত্রাস, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়ার অঙ্গীকার করেছেন। আমরা বাগেরহাট কচুয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেখানে গিয়েছি, সেখানে শত শত মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই ইলেকশন ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
ইনশাল্লাহ আগামীতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে এটি আমি প্রত্যাশা করছি। আপনারা যদি আমাকে ভোট দেন এবং আপনারা যদি আমাকে সংসদে পাঠান, এই সমস্ত শিক্ষকরা চোর এবং বাটপার এবং যারা লুটকারী, ইজ্জত নষ্ট করে, মানুষের ভেদ দখল করে, হিন্দু ভাইদের নরম পেয়ে তাদের জায়গা দখল করে, এই সমস্ত লোক এখানে বসবাস করতে পারবে না। যদি 10 দলীয় জোট আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায়, বাগেরহাট থেকে বাগেরহাটবাসী যদি আমাকে দায়িত্ব অর্পণ করে, অবশ্যই 17 বছরে যে অবহেলার মধ্যে বাগেরহাট রয়েছে, এই অবহেলার প্রত্যেকটি জায়গায় আমরা গোছানোর জন্য পদক্ষেপ গ্রহণ করব। রাস্তাঘাটের উন্নয়ন করব, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজে আমরা ব্যবস্থা গ্রহণ করব, বেকারত্ব দূর করব, মাদক থেকে এই সমাজ রক্ষা করব, যাতে করে মাদকের ছবলে পড়ে যুব সমাজ ধ্বংস হতে না পারে। আমি এদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, আমি সারা বাংলাদেশ, শুধু বাগেরহাট এক না, সারা বাংলাদেশের জন্য আমি ইনশাআল্লাহ আশীর্বাদ হতে চাই। এই সেক্টরের মাধ্যমে উন্নয়ন করে বাংলাদেশকে একটি গতিশীল উন্নয়নমুখী অর্থনীতি ধরা দেশ হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চাই। জনগণ থেকে যে এই পরিমাণ সাড়া পাবে এটা আমি চিন্তাও করতে পারি নাই। আসতে আমার অনেক দেরি হয়ে গেছে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, তবে আসার পরে যে সাড়া পাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশিত এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ এইসব সমগ্র ব্যবস্থা করে দিচ্ছেন। আর আমার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে যুবকদের জন্য এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যুবকদের জন্য যতটা আইটি শিক্ষা, এগুলো ব্যবস্থা করা সর্বপ্রথম। তার কারণ হচ্ছে এদেশের যুবকরা শিক্ষা অভাবে তারা মাদকাসক্ত এবং অন্যান্য পথে চলে যায়, তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে হবে এবং এই বাগেরহাটের কচুয়ার মাটিটাই তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন সর্বাত্মক কাজ করে যাবে বললেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এখানে আমাদের মোট 547টি কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলির সার্বিক নিরাপত্তা, এখানকার যাতায়াতের যে রাস্তাঘাট সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন, এই কার্যক্রমগুলি আমাদের ইতোমধ্যেই শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে এগুলি সম্পন্ন হবে। গণভোটটি উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি কারণ এই বিষয়টি মানুষজনের কাছে নতুন। এই বিষয়ে জনসাধারণকে সচেতনতামূলক এবং প্রচারণামূলক যে কার্যক্রম গ্রহণের বিষয়, সেটি আমরা সরেজমিনে তদারকি করছি। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার মহোদয়, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার যারা এআরও হিসাবে আছে, তারাও প্রচারণা করছে এবং মানুষজনের মধ্যে একটি ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আর বাগেরহাটে চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরে বলা হয়, নির্বাচনের পর উপকূল বান্ধব সরকার গড়ে নদী শাসন, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে বলে জানান বক্তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।